الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. صدق الله العظيم. আল্লাহর মেহেরবানিতে আমরা আজকে হেদায়েত সালিসের যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম তার পরবর্তী আলোচনার দিকে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ইখতিলাফি মাসালা। এই ইখতিলাফি মাসালাটার মধ্যে যারা ইখতিলাফ করছেন তারা হলো ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এই তিনজন ইমাম হানাফি মাযহাবের এই তিনজন ইমামের মধ্যে একটা মাসালা নিয়ে ইখতিলাফ হয়েছে। সেই মাসালাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো একটা ইখতিলাফি মাসলা বোঝার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো ওই মাসলার সুরতটা বুঝতে হয়, সুরতি মাসলাটা উপলব্ধি করতে হয়। একটা ইখতিলাফি মাসলা বোঝার জন্য কোন মাসলাটা নিয়ে ইখতিলাফ হচ্ছে, মাসলার সুরতটা কি, কোন জায়গাটায় ইখতিলাফ, সেটা ধরতে হয়। ঠিক আছে, তাহলে আজকে সর্বপ্রথম আমরা এই মাসলাটার সুরতে মাসলাটা উপলব্ধি করি। সুরতে মাসলাটা কি? সুরতে মাসলাটা হলো এরকম যে কেউ একজন একটা কাপড় খরিদ করেছে, যে কাপড় খরিদ করার সময় সে শর্ত দিয়েছে যে এখানে 10 জিরা পরিমাণ কাপড় থাকবে, কাপড়ের পরিমাণ হতে হবে 10 জিরা, 10 গজ এরকম। আর প্রত্যেকটা জিরার মোকাবেলায় সামানও নির্ধারিত, প্রত্যেকটা জিরায়ের মোকাবেলায় 1 দিরহাম করে আসবে। ঠিক আছে, কিন্তু যখন সে কিনলো নিল, তারপর দেখা গেল সে যে 10 জিরা থাকার শর্তে সে একটা কাপড় খরিদ করলো, সেই কাপড়টা সেই পরিমাণ নাই, অতিরিক্ত হয়েছে, জিয়াদাতি হয়েছে কাপড়ের মধ্যে, কাপড়ের পরিমাণের মধ্যে, অথবা কাপড়ের পরিমাণের মধ্যে নোকসান এসেছে। এবং জিয়াদাত এবং নোকসান হওয়ার বিষয়টা এরকম পর্যায়ে জিয়াদাত হয়েছে যেটাকে বলে আদাদে মাকসুর পরিমাণ। কি পরিমাণ জিয়াদাত হয়েছে? আদাদে মাকসুর। আবার নোকসান যেটাও হয়েছে সেটাও একটা আদাদে তাম পরিমাণ নোকসান হয় নাই, বরং আদাদে মাকসুর পরিমাণ নোকসান হয়েছে। এবারটা খেয়াল করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ওয়ালাউ ইশতারা সাওবান ওয়াহিদান, কেউ একটা কাপড় খরিদ করলো, আলা আন্নাহু আশারাতু আযরাইন, কিন্তু দেখা গেল যে না, এটা এরকম না, তর্জমা হবে এরকম যে কেউ একটা কাপড় খরিদ করলো, আলা মানে এই শর্তে যে আন্নাহু আশারাতু আযরাইন, যার পরিমাণ হবে 10 জিরা, জিরাউনের জমা আজর, কুল্লু জিরাইন বিদিরহামিন, এবং প্রত্যেকটা জিরায়ের মোকাবেলায় সামান নির্ধারিত, সেটা হলো কয় দিরহাম? 1 দিরহাম। ফাইদা হুয়া আশারাতু ওয়া নিসফুন, কিন্তু দেখা গেল যে সেটা 10 জিরা হিসাবে যে চুক্তিতে যে শর্তে সে কাপড়টা খরিদ করছিল সেই পরিমাণের উপর নাই। দেখা গেল কি আশারত ও নিসফুন, মানে এটা বেড়ে গেল, আর বেড়ে যাওয়ার পরিমাণটা হলো নিসফুন। আশারতন চুক্তি হয়েছিল, বেড়ে গেছে সাথে নিসফুন, অর্থাৎ আদাদে মাকসুর পরিমাণ জিয়াদাতি হয়েছে। আউ তিসআতু ওয়া নিসফুন, অথবা কমে গেছে, তো কমে যাওয়ার পরিমাণটাও নিসফুন, মানে আদাদে মাকসুর, চুক্তি হয়েছিল 10 কিন্তু পাওয়া গেছে নিসফুন, কম, অর্থাৎ আদাদে মাকসুর পরিমাণ বেড়ে গেছে অথবা কমে গেছে। তাহলে সুরতে মাসলাটা স্পষ্ট হলো। এবার থেকে আমরা যেটা বুঝলাম এবং মুখে যেটা বললাম
সারাংশ হলো এটাই যে কেউ একটা কাপড় খরিদ করলো যার পরিমাণ, যার গজ হবে 10 গজ এই শর্তে, এবং প্রত্যেকটা গজের মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারিত। প্রত্যেকটা গজের মূল্য হলো যে 1 দিরহাম করে। কিন্তু বাস্তবতায় এনে কাপড়টা খরিদ করার পরে সে খেয়াল করলো যে এখানে শর্ত অনুযায়ী নাই, বেড়ে গেছে অথবা কমে গেছে। অর্থাৎ 10 দিরহাম শর্ত হয়েছিল, পাওয়া গেছে সাথে আরও অতিরিক্ত নিস অথবা কমে গেছে, অর্থাৎ নিস পরিমাণ কমে গেছে, আদাদে মাকসুর পরিমাণ বেড়ে গেছে অথবা কমে গেছে। তো এই সুরতে মশলাটা বোঝার পরে আমরা এখন বুঝি ইখতিলাফ কী কী ইখতিলাফ হয়েছে এখানে। আমরা প্রথমেই বলেছি এখানে যারা যারা ইখতিলাফ করেছেন এই মশলার মধ্যে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। কে কী ইখতিলাফ করছে সেটা আগে বুঝতে হবে। এখন আমরা এবার একটু খেয়াল করলেও বুঝে ফেলবো অনেক অংশেই। তো এবার একটু খেয়াল করি ঠিকঠাক করে যে ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কি বলেন, যে ফিল ওয়াজহিল আউয়ালি, প্রথম সূরাতে, প্রথম সূরাত কোনটা এখানে সূরাতে মাসলার মধ্যে, আবার ওটা খেয়াল করি যে ফাইদা ওয়া আশারাতু ওয়া নিসফুন, অর্থাৎ নিস পরিমাণ বেড়ে গেছে, এটা হলো প্রথম সূরাত। ঠিক আছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন প্রথম সূরাতে ইয়া খুজু, অর্থাৎ অতিরিক্ত যেটাতে হয়েছে ফাইদা ওয়া আশারাতুন ওয়া নিসফুন, নিস পরিমাণ অতিরিক্ত হয়েছে। এই সূরাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে সে এই আশারাতু ওয়া নিসফুন, অতিরিক্ত যেটা বেড়ে গেছে সেই কাপড়টাকে সে নিবে, পরিপূর্ণ যতটুকু আছে ততটুকুই নিবে। ঠিক আছে। আশারাতুন ওয়া নিসফুন চুক্তি ছিল 10-এর ওপর, অতিরিক্ত যে আধা গজ পাওয়া গেছে সেটাকেও সে নিবে, কিন্তু টাকা দেবে 10। টাকা দেবে কয় দিরহাম? 10 দিরহাম। জিরা যদিও নিসফুন অতিরিক্ত এসেছে, কিন্তু ওই অতিরিক্ত নিসফুনের মোকাবেলায় আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোনো সামান আসবে না। ঠিক আছে। ওয়াফিল ওয়াজি সানি, আর দ্বিতীয় সুরতে, অর্থাৎ যেই সুরতে কমে গেছে, 10 জিরার উপর চুক্তি হয়েছিল, 10 জিরার উপর চুক্তি হয়েছিল, পাওয়া গেছে অর্ধেক নিসফুন কম, নিসফে জিরা কমে গেছে। এই সুরতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো খুজুহু, যতটুকু আছে ততটুকু নিবে, বিতি সাতিন, 9 দিরহামের মাধ্যমে। কয় দিরহামের মাধ্যমে? 9 দিরহামের মাধ্যমে। তবে নেওয়াটা এই 9 দিরহামের মাধ্যমে 9 গজ সাথে আরও নিস যেটা অতিরিক্ত হয়েছে, এই অতিরিক্তটার মূল্য না দিয়ে 9 গজ ধরে 9 দিরহাম দিয়ে নেওয়াটা তার জন্য ইখতিয়ারের উপর থাকবে। ইনশা, সে যদি চাই নিবে, না চাইলে নাও নিতে পারে। কেন? কারণ তার তো চুক্তি হয়েছিল 10 জিরা পরিমাণ থাকার শর্তে, তাই না? তো ওই শর্ত তো নাই, তাগাইয়ুরে সফকা হয়েছে। তাগাইয়ুরে সফকা হলে তাকে একটা খেয়ার দেওয়া হয়। কিন্তু প্রথম শরত যেটা, অর্থাৎ আশারতন চুক্তি হয়েছিল, ওই চুক্তি যতটুকু হয়েছিল ততটুকু আছে, সাথে আর একটু বেড়ে গেছে। এই সুরতে কিন্তু তার কোনো খেয়ার নাই। দেখেন এবারত কী লেখা, মিন গাইরি খেয়ার, কোনো খেয়ার দেওয়া হবে না। ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা, অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যেটা, সেটা হলো যে নিসফের মোকাবেলায় বেড়ে গেলেও কোনো নিসফের মোকাবেলায় সামান আসবে না, কমে গেলেও নিসফের মোকাবেলায় সামান আসবে না। অর্থাৎ আদাদের তাম হিসেবে যতটুকু আছে ততটুকুর মূল্য আসবে। আদাদের তাম হিসেবে 10 জিরা আছে, 10 দিরহাম আসে। আদাদের তাম হিসেবে 9 জিরা আছে, 9 দিরহাম আসবে। অতিরিক্ত যে নিসফুনটা হয়েছে এর মোকাবেলায় কোনো সামান আসবে না। ঠিক আছে। এখন দেখি ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মাযহাবটা কি এই মাসলার মধ্যে। ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মাযহাব হলো ইয়াখুযু ফিল ওয়াজহিল আউয়ালি, প্রথম সূরত, অর্থাৎ আশারাতুন ওয়া নিসফুন, আশারাতুনের সাথে চুক্তিবদ্ধ যেই আশারাতুন ছিল এর সাথে নিসফুন অতিরিক্ত হয়েছে। এই সূরতে ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মত হলো যে অতিরিক্ত যেটা হয়েছে এটাকে একটা আদাদের তাম ধরা হবে, নিসফুনকে আদাদের তাম ধরা হবে। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা ছিল যে নিসফুনের কোনো মূল্যই নেই, নিসফুনের কোনো মূল্যই নেই। 10 জিরার সাথে যদি নিসফে জিরা থাকে ওই নিসফে জিরার কোনো মূল্যই নেই। 9 জিরার সাথে যদি নিসফে জিরা থাকে ওই নিসফে জিরার কোনো মূল্যই নেই। টাকা দেবে যতটুকু আদাদের দাম আছে এতটুক ধরে। এটা ছিল কার কথা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ডাইরেক্ট উল্টা মেরুদণ্ড, মানে উল্টা মেরুতে অবস্থান করতেছে। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলতেছে কি যে নিসফে জিরা যেটা থাকবে সেটাকে একটা ধরা হবে,
নিসফে জিরাটাকে ধরা হবে একটা কামেল জিরায়ের মাকামে, ঠিক আছে। তো কামেল জিরায়ের মাকামে ধরলে তাহলে নিসফে জিরা মোকাবেলায় সামান পরিপূর্ণ একটা দিরহাম আসবে, পরিপূর্ণ একটা দিরহাম আসবে। তাহলে উনি শাইখের একদম পরিপূর্ণ একটা মোকাবেলা করছে এই মাসলার মধ্যে, তাই না? তো কী বলছে এবার একটা খেয়াল করি। ওয়াকাল আবু ইউসুফ রাহিমাল্লাহ ইয়াখুযু ফিল ওয়াজহিল আউয়ালি, প্রথম সূরাত কোনটা? আশারাতুন ওয়া নিসফুন, অতিরিক্ত যেই নিসফুন চলে আসলো এই সূরাতে ইমাম আবু ইউসুফ রাহিমাল্লাহর মত হলো যে ইয়াখুযু সেইটাকে নিবে, যতটুকু আছে ততটুকুই নিবে, মূল্য দিবে বি আহাদি 11 টাকা। মানে নিসফুনটাকে একটা কামেল জিরায়ের মাকামে রাখছে, তাই না? নিসফে জিরাকে একটা কামেল জিরায়ের মাকামে রাখছে। তবে ইনশা তাকে একটা খেয়ার দেওয়া হবে, যেহেতু চুক্তি হয়েছিল কতের মধ্যে 10 জিরা 10 দিরহামে নেবে, যেহেতু তার অতিরিক্ত দিতে হচ্ছে না, অতিরিক্ত যেহেতু দিতে হচ্ছে এই কারণে তাকে একটা কী দেওয়া হবে? খেয়ার দেওয়া হবে। এটা হলো এরকম নাফা যার সাথে একটা দররেও কি আছে? বিদ্যমান আছে। নাফান ইয়াশুবহু দররুন, পূর্বের একটা ইবারত গেছিল ফাকানা নাফান ইয়াশুবহু দররুন, এরকম একটা কারণে এখানে একটা কী দেওয়া হবে? খেয়ার দেওয়া হবে। অফিস সানি, আর দ্বিতীয় শরত অর্থাৎ কমে গেছে মানে 10 জিরার উপর চুক্তি হয়েছে, পাওয়া গেছে 9 জিরা এবং নিসফ। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তো নিসফে জিরাকে কামিল জিরার মাকামে ধরছে, তাহলে কয় টাকা আসবে বলেন? 10 টাকা আসবে। নিসফে জিরা এবং তিসাউন ও নিসফে জিরা এটাই নিবে, 9.5 নিবে, কিন্তু টাকা দিতে হবে 10। কেন? কারণ ওনার মতে নিসফে জিরা কামেল জিরার কায়েম মাকাম, তাই না? কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর মত ছিল নিসফে জিরার কোনো মূল্যই নেই, 9-এর সাথে নিস থাকলে এর মূল্য নেই, 10-এর সাথে নিস থাকলে এর মূল্য নেই। কিন্তু আবু ইউসুফের কথা হলো, রাহিমাহুল্লাহর কথা হলো যে 10-এর সাথে নিস থাকলে 11 টাকা দিয়ে নিতে হবে, 11 দিরহাম নিতে হবে, মানে নিসফে জিরা কামেল জিরার মাকাম। 9-এর সাথে নিস থাকলেও 10 টাকা দিয়ে নিতে হবে, মূল্য কম দেওয়া চলবে না, মানে নিসফে জিরা এটা কামেল জিরার মাকাম। কিন্তু মুহাম্মদ রাহিমাহুল্লাহ এখানে মাঝামাঝি একটা অবস্থানে আছে। ওনার কথা হলো যে এই মাসলার মধ্যে ফিল আউয়ালি, প্রথম সূরাতে, অর্থাৎ যদি আশারাতুন ওয়া নিসফুন হয় এই সূরাতে, খুযু বিআশরাতিন ওয়া নিসফিন, যতটুকু আছে তত টাকা দিয়ে নেবে। নিসফেরকে একবারে কামেল জিরার মাকামে ধরেও টাকা নিতে পারবে না, আবার নিসফের কোনো মূল্য নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলছে এরকমও চলবে না, অনেকটা মিড রাস্তায় আসতে হবে এই মাসলার মধ্যে। মুহাম্মদ রহিমুল্লাহ বলতেছে মানে মাঝামাঝি একটা অবস্থানে আছে। ইমাম আবু হানিফা রহিমুল্লাহর মতো একবার নিসফের কোনো মূল্যই রাখে নাই এমনও না, আবার আবু ইউসুফ রাহিমুল্লাহর মতো নিসফে একবারে কামেল জিরার মাকামেও নিয়ে যায় নাই। সে কে? ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। উনি বলেন যতটুকু আছে ততটুকুর মূল্য দেবে। ইয়াখুযু বিআশরাতিন ওয়া নিসফিন ইনশা, যেহেতু চুক্তি হয়েছে 10 জিরার উপর, আর প্রত্যেকটা জিরার যেহেতু সামান নির্ধারিত, তাই নিস যেটা আছে সেই নিসফ অনুযায়ী তার নিসফ টাকা দিবে, 10 ও নিসফ পরিমাণ নিবে এবং টাকাও দিবে 10 এবং নিসফে দিরহাম, ঠিক আছে? মানে নিসফের মোকাবেলায় নিস পরিমাণ মূল্য দিতে হবে, কামেল জিরার মূল্যও দিতে হবে না, আবার না দিতে হবে এরকমও না, ঠিক আছে? অফিস সানি, দ্বিতীয় সূরাতে, অর্থাৎ কমে গেলে বিতিসাতুন ওয়া নিসফিন, যেহেতু তিসাতুন ওয়া নিসফুন পরিমাণ আছে, অর্থাৎ তিসাতুন ওয়া নিসফুন, অর্থাৎ নিসফের যে পরিমাণটা সে অনুযায়ী টাকা দিয়ে তার নিতে হবে, অতিরিক্তও দিতে হবে না আর দিতে হবে না এরকমও না। অতিরিক্ত অর্থাৎ নিসফে জিরাকে কামেল জিরার মাকামেও নিতে হবে, নেওয়া যাবে না, যেটা আবু ইউসুফের মত রাহিমাহুল্লাহর মত। আবার নিসফের কোনো মূল্যই রাখা হবে না, যেটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এরকম না, বরং উনি বলতেছে যেটা আছে সে অনুযায়ী সেই টাকা দিয়ে তাকে নিতে হবে। তবে প্রত্যেক ক্ষেত্রেই ওই খেয়ার, তাকে একটা খেয়ার দেওয়া হবে, যেহেতু তার টাকা দিয়ে নিতে হচ্ছে এবং সে যেই চুক্তি করছিল সেই চুক্তির উপর নাই, এটাকে বলে তাকাইরে সফকা। তাকাইরে সফকার কারণে তাকে একটা খেয়ার দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সূরাতে মাসলাটা প্রথম উপলব্ধি করলাম, তারপর তিনজন ইমামের ইখতিলাফ আমরা বুঝলাম। ইখতিলাফের সারাংশটা যদি বলি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিসফের কোনো মূল্যই রাখে নাই, অর্থাৎ 10 জিরার সাথে নিসফ হলে 10 টাকা, নিসফের কোনো মূল্য নেই। 9 জিরার সাথে নিসফ হলে 9 টাকা, নিসফের কোনো মূল্য নেই। আর আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মত হলো যদি নিসফ হয় তাহলে নিসফকে কামেল জিরার মাকামে নিয়ে তারপর তাকে সামান দেওয়া হবে, অর্থাৎ
10-এর সাথে নিচ থাকলে 11 টাকা, 9-এর সাথে নিচ থাকলে 10 টাকা। কিন্তু ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ মাঝারি একটা মতের মধ্যে আছে, সেটা হলো যতটুক পরিমাণ হয় সে অনুযায়ী তার মূল্য দিতে হবে। 10 দিরহাম এবং সাথে নিসফে জিরা হলে তো নিসফে দিরহামও তার যোগ করতে হবে। 9 দিরহাম সাথে নিসফে জিরা হলে তাকে নিসফে জিরাও যোগ করতে হবে। ঠিক আছে। আর খেয়ারের বিষয়টা হলো ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহর কথা হলো উভয় সূরাতেই তাকে খেয়ার দেওয়া হবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কথা হলো উভয় সূরাতেই তাকে খেয়ার দেওয়া হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যেহেতু নিসফের কোনো মূল্য নাই আর 10 দিরহাম দিয়ে সে 10টা পাইতেছে আর অতিরিক্ত পাইতেছে, তাই তাকে খেয়ার দেওয়া হবে না। তবে 9-এর ক্ষেত্রে 9 টাকা দিয়ে যে সময় নেবে সে সময় তাকে একটা খেয়ার দেওয়া হবে। তাহলে এখানে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে এবং মোহাম্মদ রাহিমাহুল্লাহর মতে উভয় সূরাতে তাকে খেয়ার দেওয়া হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এক সূরাতে খেয়ার দেওয়া হবে, আরেক সূরাতে খেয়ার দেওয়া হবে না। ঠিক আছে, খেয়ারের দেওয়ার বিষয়টা স্পষ্ট হয়ে গেল, ও মাসলার সুরতটাও স্পষ্ট হলো এবং মতটাও স্পষ্ট হলো। এখন আমরা তিনজন ইমামের দলিলের দিকে একটু খেয়াল করি, তাহলে ইখতিলাফি মাসলার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা মোহাম্মদ রাহিমাহুল্লাহর দলিলটা একটু খেয়াল করি। মোহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাবটা তো বুঝছি না। মোহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাব হলো এই ক্ষেত্রে যেহেতু জিরায়ের মোকাবেলায় সামান আসে, যেহেতু জিরায়ের মোকাবেলায় দিরহাম আসে, যেহেতু এখানে আবারতের মধ্যে সূরাতে মাসলাটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে স্পষ্টভাবে এই কথাটা লেখা আছে যে কুল্লু জিরাইন বিদিরহামিন, যে প্রত্যেক জিরায়ের মোকাবেলায় একটা দিরহাম আসবে। তো এই কারণে মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলতেছেন যেহেতু এখানে জিরায়ের মোকাবেলায় দিরহাম আসাটা আবশ্যক, জিরায়ের মোকাবেলায় দিরহাম আসাটা আবশ্যক, শর্তের মধ্যে এটা উল্লেখ আছে, সূরাতে মাসলার মধ্যে এটা উল্লেখ আছে। অতএব প্রত্যেকটা জিরায়ের মোকাবেলায় এক একটা দিরহাম আসার শর্ত করাটাই কেমন যেন নিসফে জিরায়ের মোকাবেলায় নিসফে দিরহাম আসাকে আবশ্যক করে। প্রত্যেকটা জিরায়ের মোকাবেলায় দিরহাম আসবে এই কথা বলাটাই কেমন যেন অর্ধ জিরায়ের মোকাবেলায় অর্ধ দিরহাম আসবে এই কথাকে আবশ্যক করে। ঠিক আছে, তাহলে আমরা এবারটা খেয়াল করি। লিআন্না মিন জরুরতি মুকাবেলাতি জিরাই বিদ্দিরহামি, মিন জরুরতি মুকাবেলাতি জিরাই বিদ্দিরহামি, সূরাতে মাসলার মধ্যে যেহেতু মোকাবেলাতে জিরা বিদ্দিরহাম, জিরায়ের মোকাবেলায় দিরহামের মোকাবেলায় জিরার মোকাবেলায় দিরহাম আসাটা আবশ্যক, সেই আবশ্যক থেকেই এটা আবশ্যক হয় মোকাবেলাতা নিসফিহি বিনিসফি, মোকাবেলাতা নিসফিহি বিনিসফি, মানে জিরায়ের মোকাবেলায় একটা কামেল জিরায়ের মোকাবেলায় একটা কামেল দিরহাম আসাটাই এটা বিতর্গতভাবে জিমনান এটাকেও আবশ্যক করে যে নিসফে জিরায়ের মোকাবেলায় নিসফি দিরহাম আসবে। বুঝাইতে পারছি? একটা কামেল জিরায়ের মোকাবেলায় একটা কামেল দিরহাম আসে এই শর্ত করাটাই জিমনান কেমন যেন এটাও শর্ত হয়ে যায় যে একটা নিসফে জিরায়ের মোকাবেলায় একটা নিসফে দিরহাম আসবে। ওকে, তো ওনার দলিলটা স্পষ্ট। লিআন্না মিন জরুরতি মুকাবালাতি জিরাই বিদ্দিরহামি মুকাবালাতা নিসফিহি বিনিসফিহি, নিসফি বিনিসফি এর মার্জা কোনটা কোন দিকে ফিরছে এটা একটা প্রশ্নে আসার মতো একটা বিষয়। মুকাবালাতা নিসফিহি বিনিসফিহি, এখানে প্রথম যে নিসফুন এটা ফিরছে হলো জিরায়ের দিকে, আর বায়ের পরে যে নিসফুন সেটা ফিরছে হলো দিরহামের দিকে। যেমন স্পষ্ট যে এবারতের মধ্যে মোকাবেলাতনের পরে যে আসছে হলো এবারতের মধ্যে কি জিরা, আর বায়ের পরে যেটা আসছে সেটা হলো কি দিরহাম। অর্থাৎ পরবর্তী যে অংশটা জমির হিসেবে আসছে সেটা ওই রকম মোকাবেলাতনের পরে হলো জিরা, আর বায়ের পরে যে নিসফুন এর মোকাবেলা এটার হলো এর মার্জা ফিরছে হলো দিরহামের দিকে। ঠিক আছে, তাহলে নিসফিহি বিনিসফি এর মার্জা কি সেটা ক্লিয়ার।
অতএব ফাজরা আলাই হুকমা, অতএব নিসফুনের উপরেও এই মোকাবেলায়ের হুকুম বর্তাবে। ঠিক আছে, এরপরে এতটুক কার মাযহাব ক্লিয়ার হলো, কার দলিল ক্লিয়ার হলো, এটা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর দলিলটা ক্লিয়ার হলো। এখন আমাদের ক্লিয়ার করতে হবে, ইমাম মুহাম্মদ ক্লিয়ার করছে, তাহলে উপরের দিকে যাই। প্রথম আমরা যে আবারটা পড়ছিলাম, প্রথমে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, পরে আবু ইউসুফের মাযহাব, পরে মুহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাব। যেহেতু দলিলের মধ্যে আমরা প্রথম মুহাম্মদ রাহিমাহুল্লাহর দলিল বলছি, তাহলে এখন আবু ইউসুফেরটা উল্লেখ করি, তারপর সর্বশেষ আবু আজম আবু হানিফা রাহিমাহুল্লাহরটা উল্লেখ করব। ঠিক আছে, তাহলে দেখি আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কথা ছিল হইল কি, নিসফে জিরাকে কামেল জিরার কায়েম মুকাম করা হবে। নিসফে জিরাকে কার কায়েম মুকাম করা হবে? কামেল জিরায়ের কায়েম মুকাম করা হবে। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো আমরা ইতিপূর্বে একটা মাসলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, হ্যাঁ, আর আসল বা কদরের মোকাবেলায় সামান আসে। এবং পরবর্তী একটা অংশ এরকম ছিল যে ওয়াসফ যদি মাকসাদি হয়, ওয়াসফকে যদি আলাদাভাবে উল্লেখ করা হয়, তখন এটা আবার কার কার মোকাম হয়? আসলের মতো হয়ে যায়। আসলের মতো হলে ওর হুকুম কি, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। তিনটা দর্শ এটা নিয়ে আমরা সম্ভবত 7-8 এরকম পর্বে এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি। এখন দেখি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর দলিলটা হলো যে লাম্মা আফরদা কুল্লা জিরো আইন বিবাদিলেন, যখন এটা উল্লেখ করা হলো যে কুল্লু জিরো আইন বিবাদলেন, প্রত্যেকটা জিরায়ের মোকাবেলায় এক একটা বদল আছে, এক একটা দিরহাম আসে, একটা বিনিময় আসে, এই কথাটা যখন উল্লেখ করলো, তখন নাজালা কুল্লু জিরো আইন মানজিলাতে সাউবিন আলা হেদাতেন, তখন প্রত্যেকটা জিরা আলাদা আলাদা ভাবে এক একটা সাউবের মানজিলায় চলে গেছে, এক একটা সাউবের মানজিলায় চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা আসলের হুকুমে চলে গেছে, আসলের হুকুমে চলে গেছে। আমরা পড়ছি না যে ওয়াসফকে যদি মাকসাদি করা হয়, অর্থাৎ আলাদাভাবে উল্লেখ করা হয়, কুল্লু জিরা বলা হয়। জিরা তো ওয়াসফ, একটা জিনিসের পরিমাণ, এটাও নিয়ে আমরা আলোচনা করছি যে কোনো একটা জিনিসের লম্বা দীর্ঘ প্রস্থ, এটা হলো ওই জিনিসের ওয়াসফ। এই লোকটা 5 হাত, 5 হাতটা কি ওই লোকের ওয়াসফ, তাই না? আর একটা স্বীকৃত উসুল হলো ওয়াসফের মোকাবেলায় সামান আসে। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলতেছে এখানে কুল্লু জিরাইন বিদিরহামিন বলার মাধ্যমে প্রত্যেকটা জিরা এক একটা কাপড়ের মানজিলায় চলে গেছে। জিরাটা ওয়াসফ ছিল, ওয়াসফের মোকাবিলায় না সামান আসে না, তাই না? কিন্তু যখন কুল্লু জিরা বলা হলো, তখন আর এটা ওয়াসফ বাকি নাই, সেটা আসল হুকুমে চলে গেছে। আর আসলের মোকাবেলায় কি আসে? সামান আসে। অতএব যদি 10 জিরায়ের সাথে নিসফে জিরা হয়, তাহলে ওই নিসফে জিরার মোকাবেলায়ও সামান আসবে। তো নিসফে জিরার মোকাবেলায় সামান আসবে, সামান পরিপূর্ণ 11 দিরহাম কেন আসবে? 10 দিরহামের সাথে নিসফে দিরহাম না আসার কথা, তাই না? কিন্তু উনি বলতেছেন ওয়াকাদ ইনতাকাসা, ওয়াকাদ ইনতাকাস, তো এখানে একটু কমে গেছে। ওয়াকাদ ইনতাকাসা মানে হলো কি, এখানে একটু কমে গেছে। অতএব এখানে কি কমছে? ইনতাকাসাস মানে হলো এখানে যেটা বলতে চাচ্ছেন যে ইনতাকাসাস সাউথ, ইনতাকাসাস সাউথ। বিষয়টা একটু ক্লিয়ার করি। যখন বলল যে 10টা কাপড় এবং সাথে অর্ধেক কাপড়, এর মোকাবেলায় সামান আসবে 11 টাকা, এর মানে হলো যে 10টা কাপড়ের সাথে যে নিসফুনটা আছে, এটাকে আর নিসফুন ধরা হচ্ছে না, এটাকে আর নিসফুন ধরা হচ্ছে না, বরং এটা একটা আসল, এটা একটা ফর্দ। এই যে এবারতে যেটা বলছে কুল্লু জিরা মানজিলাতা সাউবিন, একটা আলাদা কাপড়, আলা হেদা, আলাদা একটা কাপড়ের মানজিলায় চলে গেছে। তো যখন 11টা কাপড় হয়ে গেল, তখন এর মধ্যে ওয়াসফের গুণগত মানের মধ্যে কি আসছে? তখন এটাকে 11টা কাপড় ধরে নেওয়া হলো। তো 11টা কাপড় ধরে নেওয়ার পরে এখানে যখন বাস্তবে তো একটু কম পাওয়া গেছে, তো ওই কমটা হবে কেমন যেন ওয়াসফগত কম। তো সেই ওয়াসফের মোকাবিলায় তো আর সামান আসবে না। ধরা হবে 11টা কাপড় আছে,
তো সেই 11টা কাপড়ের মধ্যে মানগতভাবে একটু কমে গেছে। আর মানগতভাবে কমলে তো কি আসে না, সামান আসে না, ঠিক আছে। কিন্তু কাপড় ধরা হবে কয়টা, 11টা। কেন? কারণ এখানে প্রত্যেকটা জিরা কার মাকাম, একটা আলাদা কাপড়ের মাকাম। তো নিসফে জিরাটাও একটা আলাদা কাপড়ের মাকাম, কিন্তু কাপড়ের মধ্যে একটু গুণগত মান কি হয়েছে, কমে গেছে। বুঝছেন? আচ্ছা, বুঝলেই হলো। অর্থাৎ উনি নিসফকে কামেল জিরার মাকামে ধরে তারপর বলছে যে এখানে একটু গুণগত মান কম আছে, কিন্তু টাকা দিতে হবে কয়টায়, 11টায়। কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতটা, দলিলটা হলো একটা সুন্দর দলিল। একটা কথা আমরা আগেও বলছি যে ইমাম আজম আলাদাভাবে যে মত গ্রহণ করেন, সেই মতের দলিলটা শক্তিশালী থাকে। মতটা দেখতে কেমন লাগলেও দলিলটা থাকে কি একদম আকলে সালিমের কি কাছাকাছি। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ দলিলটা কি এখানে? দলিলটা হলো আন্না জিরা ওয়াসফুন ফিল আসলি। জিরা যে জিনিসটা, সেটা আসলগতভাবে তো এটা ওয়াসফ, আসলিভাবে এটা হলো কি ওয়াসফ। আর ওয়াসফের মোকাবেলায় সামান আসে না। ওয়াইন্নামা ওখিজা হুকমাল মিকদারি বিশার্তি। এই আসলিভাবে ওয়াসফটাকে, এই ওয়াসফকে যে মিকদার বা কদর বা আসলের হুকুম দেওয়া হয়, এটা হলো একটা শর্ত সাপেক্ষে। আলাদাভাবে উল্লেখ করলে ওয়াসফ, ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, তাই না? জিরা হলো একটা ওয়াসফ। তো ওয়াসফ কখন কদরের হুকুমে আসে, আসলের হুকুমে কখন আসে? বিশার্তি, একটা কায়েদের মাধ্যমে, একটা শর্ত মাধ্যমে। শর্তটা কি? ও মুকাইয়াদুন বিজিরাই, সেটা হলো এই যে একটা জিরায়ের সাথে এটা কায়েদ যুক্ত। কেমনে? যে কুল্লু জিরাইন বিদির হামিন, এটা বলার মাধ্যমে ওয়াসফের স্থানটা একটা কদরের হুকুমে চলে যায়। অতএব ফাইন্দা আদামিহি, যখন এই কায়েদযুক্ত জিরাটা তার মধ্যে পাওয়া যাবে না, যখন শর্ত অনুপস্থিত, যখন শর্ত কি ফাইন্দা আদামি শর্তি, যখন শর্ত অনুপস্থিত থাকবে, আদ আল হুকম ইলাল আসলি, তখন জিনিসটা আবার ওই আসলের দিকেই ফিরে যাবে। জিরায়ের আসল হলো ওয়াসফ, কিন্তু এটাকে কদরের হুকুম দেওয়া হয়েছে একটা কায়েদের কারণে। কায়েদটা কি? যে প্রত্যেকটা জিরা এক একটা দিরহামের মোকাবেলায় আসবে। তাহলে এখন নিসফ, এটা তো কায়েদ না। কায়েদ তো ছিল একটা কামেল জিরা। জিরা বলতে তো এখানে নিসফে জিরা তো জিরা না। নিসফে জিরা কি না? জিরা না। নিসফে জিরা লাইসা বি জিরা। দেখবেন এবারত পড়লে হাসিয়াতে এই কথাটা উল্লেখ আছে আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিলের মধ্যে, যে নিসফে জিরা লাইসা বি জিরা। নিসফে জিরা তো জিরা না। তো কায়েদ ছিল হলো একটা জিরা হতে হবে। তো কায়েদ যেহেতু পাওয়া যায় নাই, তাহলে এটা আবার তার যে আসল যে হুকুম ওয়াসফ, সেই ওয়াসফের দিকে চলে যাবে। যখন ওয়াসফের দিকে চলে গেল, তাহলে ওয়াসফের হুকুম কি? ওয়াসফের মোকাবেলায় সামান আসে না। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো এটাই আসলে হওয়ার কথা। যেহেতু এখানে চুক্তি হয়েছিল একটা জিরা, প্রত্যেকটা জিরার মোকাবেলায় এক দিরাম, মানে হলো একটা কামেল জিরা তো হতে হবে, তাই না? যেহেতু একটা কামেল জিরা হয় নাই, তাহলে এর মোকাবেলায় কেন সামান আসবে? এমনটাই তো হওয়ার কথা। আকলে সালিম তো এটাই তাকাজা করে। তো এই কারণেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটাও এরকম, ওয়াসফের মোকাবেলায় সামান আসে না যেহেতু, অতএব 10-এর সাথে যে নিউজ থাকবে এর মোকাবেলায় সামান আসবে না, 9-এর সাথে যে নিউজ থাকবে সেই মোকাবেলায়ও সামান আসবে না। জিরা কামেল জিরার মোকাবেলায় সামান আসবে, নিসফে জিরার মোকাবেলায় আর সামান আসবে না। নিসফে জিরাকে একটা ওয়াসফের মানজিলায় ধরা হবে, ঠিক আছে? তো এটা হলো এই ইখতিলাফি মাসলার দলিলগুলো। দলিলগুলো যদি না বোঝেন তাহলে টেনে টেনে আবার ধরবেন। আমি আবার একটু সারাংশ বলি। সারাংশটা হলো দলিলের, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এখানে দলিল দিছে যেহেতু জিরা এর মোকাবেলায় দিরহাম আসে, এই কথাটা বলছে যে প্রত্যেকটা জিরার মোকাবেলায় দিরহাম আসবে। এই কথাটা বলার মাধ্যমে জিমনান প্রত্যেকটা নিসফে জিরার মোকাবেলায় নিসফে দিরহাম আসবে, কেমন যেন এটাও বলা হয়ে গেছে। এই কারণে 10-এর সাথে যদি নিসফে জিরা থাকে তাহলে নিসফে দিরহাম দিতে হবে, 9-এর সাথে যদি নিসফে জিরা থাকে তাহলে নিসফে জিরাও সাথে দিতে হবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ নিসফে জিরাকে কামিল জিরার কায়েম মোকামে নিয়ে গেছে এভাবে, যে জিরাকে যখন আলাদাভাবে উল্লেখ করছে তখন এটা আসলের হুকুমে চলে গেছে, তখন এটা 11টা কাপড় হয়ে গেছে। এরপরে তার গুণগত মান হিসাবে একটু কম আসছে, তো তার মোকাবেলায় কোনো সামান আসবে না, অর্থাৎ 11টাই দিতে হবে, 11 টাকাই দিতে হবে। 11 টাকা ধরে তারপর বলতেছে যে গুণগতভাবে কম আসছে, অর্থাৎ এখানে টাকা কম দিলে হবে না, যতটুকু আছে ততটুকুই নিতে পারো। তবে যেহেতু এখানে গুণগত মানে পরিবর্তন আসছে, তাই আপনাকে একটা খেয়ার দেওয়া হবে।
এটা হলো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর দলিল। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিলগতভাবে একদম ইনসাফের উপর আছে। সেটা হলো স্বাভাবিকভাবে জিরা তো এখানে মৌলিকভাবে তো জিরাটা ওয়াসফ, আর ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, একটা কায়েদের মাধ্যমে এটাকে আসলের হুকুমে নেওয়া হয়েছে। যেহেতু ওই কায়েরটা এখানে বিদ্যমান নাই নিসফের মধ্যে, যেহেতু কায়েরটা বিদ্যমান নাই, নিসফের মধ্যে কায়েরটা কীভাবে বিদ্যমান নাই? কারণ কায়ের ছিল হইলো একটা জিরা, জিরা কথাটা ছিল, তো নিসফে জিরা তো জিরা না, নিসফে জিরা তো জিরা না। এই কারণে নিসফে জিরা যেহেতু জিরা না, তাহলে এখানে কায়েদ নাই। যেই কায়েদের কারণে জিরাটা ওয়াস থেকে আসলের দিকে আসছিল, সেই কায়েদ, সেই শর্তটা যেহেতু এখানে অনুপস্থিত, তাই ওই জিনিসটা আবার তার আসলের দিকে ফিরে যাবে। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকেই কী যায়, ফিরে যায়। তো একটা ভিন্ন একটা শর্তের কারণে এটা আসল হয়েছিল, কদর হয়েছিল, কদরের হুকুমে আসছিল। যেহেতু ওই কদরের হুকুমটা আসছিল হলো একটা কায়েদের কারণে, সেই কায়েদটা যেহেতু এখানে নাই, অর্থাৎ জিরা কামেল জিরার শর্ত ছিল, সেটা যেহেতু এখানে নাই, যেহেতু নিসফ হয়ে গেছে, তাই এটা তার আসল যে হুকুম ওসফের হুকুমের দিকে চলে যাবে। আর ওসফের মোকাবেলায় যেহেতু সামান আসে না, এই কারণে 10-এর সাথে নিস যোগ হলেও এর মোকাবেলায় সামান আসবে না, 9-এর সাথে নিস যুক্ত হলেও এর সাথে কোনো সামান আসবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে তিনজনের মতই তো দিলাম, তিনজনের দলিলই তো দেখলাম, তো কার দলিলটা মজবুত, কার দলিলটা এখানে আকোয়া, কারটা প্রাধান্য পাবে, এটা একটা আলোচনা। এক্ষেত্রে দুইটা মত পাওয়া যায়। সরাহাতের মধ্যে আমি দেখলাম যেটা ঘেটে ঘেটে যে কেউ কেউ ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাবকে প্রাধান্য দিচ্ছে, কেউ কেউ ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহর মাযহাবকে প্রাধান্য দিচ্ছে, আবার কেউ কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবকে প্রাধান্য দিচ্ছে। দুইটাই আমার কাছে যুক্তির কাছাকাছি মনে হয়েছে। কারণ ইমাম মোহাম্মদ রহিমাল্লাহ যে দলিলটা দিয়েছে, সেই দলিলটা ফালায় দেওয়ার মতো না, যে কুল্লু জিরার বলার মাধ্যমে জিমনান কেমন যেন নিসফে জিরাটাও বলা হয়ে গেছে, যে নিসফে জিরার মোকাবেলায় নিসফে দিরহাম আসবে। কেউ কেউ এটাকে প্রাধান্য দিয়েছে। আবার আমরা এবারতের যে দাস, সেই দাসটা দেখে বলতে পারি যে ইমাম আবু হানিফা রহিমুল্লাহর মাযহাবকে হেদায়া ওয়ালা মুসান্নিফ রাহিমাহুল্লাহ, হেদায়ার মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইমাম মোহাম্মদ না, বরং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাবকে কী দিচ্ছেন, প্রাধান্য দিচ্ছেন। কারণ দলিলটা উনি কারটা পরে উল্লেখ করছে, দলিলটা একবারে সবার শেষে উল্লেখ করছে হলো ইমামে আজম আবু হানিফা। সবার শেষে ওনার দলিলটা উল্লেখ করার যে কাইফিয়তটা, এটাও প্রমাণ করে যে উনি প্রাধান্য দিচ্ছেন ইমাম আজমের মত। ঠিক আছে, তো ইমাম আজমের মতকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহর মতের দলিল কি, জবাব কি, তাই না? তখন জবাব দিতে হয় আবু হানিফা রহিমাহুল্লাহর যে মাযহাব, সেই মাযহাবের উপর ভিত্তি করে, যে এখানে তো বলছে কুল্লু জিরা আইন, জিরাউন বলছে, তো জিরাউন তো আলাল ইফরাদ ধরতে হবে, জিরায়ের মোকাবেলায় সামান আসবে, দিরহাম আসবে। তো দিরহাম তো একটা আলাদা একটা দিরহাম, এটা দুনে দিরহাম তো দিরহাম না, দুনে জিরা তো জিরা না, এরকম একটা জবাব বানায় বুনায় দিতে হয় আর কি। আর আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মাযহাবের দলিলের যে খণ্ডন, সেই দলিল খণ্ডনতে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিলটা, এটার মাধ্যমে অলরেডি হয়ে যায়। কারণ উনি বলতেছিল যে এটা জিরাটা কার মোকামে আসছে, আসলের মোকামে আসছে, আর আসলের মোকাবেলায় যেহেতু সামান আসে, তাই এটাকে 11 ধরে তারপর উনি কী করছে, নিসফকে কামেল জিরার মোকামে ধরছে। তো ওনার আমাদের জবাব হলো যে আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মাযহাবের যে দলিলটা, সেই দলিলটাই ওনার মাযহাবের দলিলের জবাব। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের দলিল কি, যেখানে জিরা তো মুতলাকান কদরের হুকুম পায় না, বরং এটা একটা কায়েদের উপর ভিত্তি করে পা, সেই কায়েদটা যেহেতু এখানে অনুপস্থিত, তাহলে তো আপনি নিসফে জিরাকে কামেল জিরার মাকামে আলাদা সাওবের হুকুমে নিতে পারেন না। ঠিক আছে, স্পষ্ট। তাহলে আমরা এই ইখতিলাফি মাসলাটা এতটুকু স্পষ্টভাবে শেষ হলো। এরপর একটু এবারত আছে, সে এবারতটা পড়ে নিই। আমরা প্রথমে একটা কথা বলছিলাম যে সাওব দ্বারা উদ্দেশ্য কি, সাওব দ্বারা উদ্দেশ্য হলো এরকম সাওব যার এক একটা দিক এক এক রকম, এক একটা দিক এক এক রকম। এখন বলতেছে ওয়াকিলা, বলা হয়ে থাকে ফিল কিরবাস, কিরবাস হলো এরকম ধরনের কাপড়, আল্লাযী লা ইয়াতাফাওয়াতু জাওয়ানিবুহু, যার দিকগুলো তাফাউত নাই, যার এক একটা পাশ এক এক রকম, এরকম না, বরং প্রত্যেকটা পাশ একরকম। যেটা আমরা সাধারণভাবে কাপড় কিনতে গেলে দেখি যে আমাদের প্রত্যেকটা গজের কাপড়ে এক এক রকম না, বরং যদি আমি টরে একটা কাপড় নিই, 10 গজ নিলেও 10 গজেই কি একরকম, তাই না? যেহেতু
কিরবাসের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ যে কাপড়, ঠিক আছে, মেশিনের তৈরি যে কাপড় মাসনা, আমরা বলছিলাম সাউথ 2 প্রকার, সাউফিল ইয়াদ, সাউফিল মাসনা। তো কিরবাস দ্বারা উদ্দেশ্য হলো মেশিনের তৈরি কাপড়। এক্ষেত্রে হুকুম কি? এক্ষেত্রে হুকুম হলো লা ইয়াতিবুল মুশতারি মাজাদ আলাল মাশরুত, যে জিনিসটা চুক্তি হবে এই মাশরুতের উপর অতিরিক্ত যেটা থাকবে সেটা মুশতারির নেওয়া জায়েজ হবে না, যেহেতু এখানে প্রত্যেকটা কাপড়ের মান আছে, তাই না? কারণ লিয়ান্নাহু বিমানজিলাতিল মাউজুন, কারণ এটা একটা ওয়াজনি জিনিসের মানজিলাই। কারণ কেমন ওয়াজনি জিনিসের মানজিলায়? যে হাইসু লায়াদুরুল, হ্যাঁ, হাইসু লায়াদুরুল ফসল, যে তার থেকে পৃথক করা তাকে কোনো ক্ষতি করে না। যেহেতু প্রত্যেকটা কাপড় একরকম, তাহলে আধা গজ পৃথক করলে 10 গজ তো আর নষ্ট হয়ে যায় না, তাই না? আধা গজ যেটা থাকবে সেটা দিয়ে সে কাজ করতে পারবে, টুপি বানাতে পারবে, তাই না? ও আলা আদা কালু, এই কারণে মাশায়েখে কারাম এই কথা বলছে, ইয়াজুজু বাইউ জিরাহিম মিনহু, তার থেকে জিরা বা বাইয়ে জিরা জায়েজ, ওয়াইল্লাম ইউআইন মাউদিহ, যদিও তার স্থান নির্দিষ্ট না হয়। ভাই এতটুকু আলা আদা কালু দ্বারা উদ্দেশ্য এখানে একটু এবারত উজ্জ্ব আছে, ওয়াইল্লাম ইয়াইন মাউদিহ, তার স্থান নির্ধারিত না করেও তার থেকে জিরা কী করা, বিক্রি করা যায় আছে। কারণ যেহেতু প্রত্যেকটা কাপড় একরকম, তাহলে স্থান নির্ধারিত না হলেও ঝগড়ার কি নাই, কোনো বিষয় নাই। তাহলে আশা করি আজকের এই মশলাটা আলোচনার মাধ্যমে মোটামুটি ক্লিয়ার হলো, এবং মশলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। আল্লাহ আমাদেরকে এই মশলা থেকে, এই আলোচনা থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন মা সালামাতি ইলা লিকা। আল্লাহ আমাদের এই আমলগুলোকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।